আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা, এমন একটা ঘটনা যেটা আমি নিজে চোখে দেখেছি আর যেটার পর থেকে ভুল শব্দটার মানে আমার কাছে পুরো বদলে গেছে। ঘটনাটা ঘটেছিল প্রায় ৩ বছর আগে। তখন আমি আর আমার ৩ জন বন্ধু সৌরভ, রিজু আর অর্ণব একসাথে একটা পুরনো জায়গা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। আমরা ৪ জনেই একটু অ্যাডভেঞ্চার প্রেমী ছিলাম, বিশেষ করে ভুতুরে জায়গা ঘোরা আমাদের খুব পছন্দ। সেদিন আমরা গিয়েছিলাম একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে। জায়গাটা শহর থেকে একটু দূরে, চারদিকে জঙ্গল আর নির্জনতা। লোকজন বলে ওখানে রাতে কেউ থাকলে নাকি কিছু একটা ভুল করে ফেলে, আর সেই ভুলের শাস্তি সে জীবনে ভোলে না। প্রথমে আমরা এসব গাঁজাখুরি গল্প ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলাম। বিকেলবেলা আমরা পৌঁছালাম ওই বাড়ির সামনে। বিশাল লোহার গেট, মরছে ধরা, অর্ধেক ভাঙা। গেটের ওপরে একটা বোর্ড ঝুলছে, প্রবেশ নিষেধ। সৌরভ হেসে বলল, এই জায়গাটাই পারফেক্ট। আমরা গেট ঠেলে ভেতরে দৌড়ালাম। ভেতরে ঢুকেই একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগল। অদ্ভুত একটা গন্ধ, পুরনো কাঠ, স্যাঁতসেঁতে দেয়াল আর যেন পচা কিছু একটা। বাড়িটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে পা রাখেনি। জানালাগুলো ভাঙা, দরজাগুলো কাঠ হয়ে আছে। অর্ণব বলেও, রাতটা এখানে কাটাবো, দেখি কি হয়। আমরা সবাই রাজি হলাম। সন্ধ্যা নামতে না নামতেই চারপাশ অন্ধকারে ঢেকে গেল। আমরা একটা ঘর বেছে নিলাম, যেটা তুলনামূলকভাবে কম ভাঙা। মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা ঘরটা একটু পরিষ্কার করলাম। তারপর বসে গল্প করতে লাগলাম। প্রথম ১ ঘন্টা সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে কিছু অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল। প্রথমে আমরা শুনলাম দূরে কোথাও কারো পায়ের শব্দ, ধীরে ধীরে, যেন কেউ করিডর দিয়ে হাঁটছে। রিজু বলল, তোরা শুনছিস? আমরা সবাই চুপ করে গেলাম। শব্দটা থেমে গেল। আমরা ভাবলাম হয়তো কোনো পশু, কিন্তু কিছুক্ষণ পর আবার, এইবার আরো কাছে। থক থক থক। আমার বুক ধড়ফড় করতে লাগল। সৌরভ উঠে দরজার দিকে গেল। দরজা খুলে বাইরে তাকাল, কেউ নেই। কিন্তু করিডোরের একদম শেষে একটা ছায়া যেন নড়ল। সৌরভ বলল, ওখানে কিছু আছে। আমরা ৩ জনও উঠে দাঁড়ালাম। একটা জিনিস ঘটল। ঘরের ভেতরের বাতাস একদম ঠান্ডা হয়ে গেল, এতটাই ঠান্ডা যেন কেউ ফ্রিজ খুলে দিয়েছে। অর্ণব বলল, চল সবাই একসাথে থাকি। আমরা ৪ জন একসাথে করিডোরে বেরোলাম। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা সেই ছায়ার দিকে এগোলাম। করিডোরটা লম্বা, অন্ধকার, দেয়ালের রং উঠে গেছে। শেষ অবধি গিয়ে দেখি একটা দরজা। দরজাটা একটু খোলা, ভেতর থেকে হালকা আলো আসছে। আমরা একে অপরের দিকে তাকালাম। আরও বাকি। সৌরভ ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ভেতরে ঢুকে আমরা জমে গেলাম। ঘরের মধ্যে একটা আয়না, বিশাল পুরনো আয়না, আর সেই আয়নার সামনে দাঁড়িয়ে আছে একজন মহিলা। তার চুলগুলো লম্বা, এলোমেলো, মুখটা দেখা যাচ্ছে না। সে আয়নার দিকে তাকিয়ে আছে। আমরা ৪ জন একদম চুপ। হঠাৎ সে ধীরে ধীরে বলল, ভুল করো না। তার গলা কাঁপছিল, যেন অনেক দূর থেকে আসছে। আমার গা শিউরে উঠল। সৌরভ বলল, কে তুমি? মহিলাটা কোনো উত্তর দিল না, শুধু আয়নার দিকে তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকাল। আর আমরা যা দেখলাম, তার চোখ দুটো পুরো সাদা, কোনো কালো অংশ নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে আমাদের দিকে হাত বাড়িয়ে বলল, যে ভুল করবে সে আর ফিরতে পারবে না। হঠাৎ লাইটটা নিভে গেল। আমরা চিৎকার করে উঠলাম। মোবাইলের টর্চ জ্বালালাম। ঘরে কেউ নেই, শুধু সেই আয়নাটা দাঁড়িয়ে।
আমরা দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে। রিজু বলল, চল এখন থেকে বেরিয়ে যাই। কিন্তু সৌরভ বলল, না, এত সহজে ভয় পেলে চলবে। আমরা একটু দ্বিধায় পড়ে গেলাম। শেষে ঠিক করলাম রাতটা কাটিয়েই বেরোব। কিন্তু আমরা জানতাম না আসল ভয় এখনো শুরুই হয়নি। রাত প্রায় 1টা। আমরা আবার সেই ঘরে ফিরে এলাম যেখানে বসেছিলাম। সবাই চুপচাপ। হঠাৎ অর্ণব বলল, তোরা কি লক্ষ্য করেছি আমরা 4 জন ছিলাম, এখনো 4 জনই আছি তো? আমরা একে অপরের দিকে তাকালাম। আমি গুনলাম, 1, 2, 3, 4 জনই তো। কিন্তু কেন যেন মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই রিজু বলল, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ একজন আগের মতো নেই। আমার বুক কেঁপে উঠল। সৌরভ রেগে গিয়ে বলল, বাজে কথা বলিস না। কিন্তু তার গলাতেও ভয় ছিল। হঠাৎ দরজার বাইরে আবার সেই পায়ের শব্দ, এবার খুব দ্রুত, ঠক 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 ঠক। আমরা দরজার দিকে তাকিয়ে আছি। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাইরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে আমরা আবার তাকে দেখলাম। সেই মহিলা, সে দাঁড়িয়ে আছে, তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। সে বলল, তোমরা ভুল করে ফেলেছ। আমার গলা শুকিয়ে গেল। কি ভুল? সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকতে লাগল। তোমরা ভেবেছ 4 জন এসেছে, 4 জনই ফিরবে। আমাদের শরীর জমে গেল। সে হাসল, কিন্তু একজন তো আগেই আমার হয়ে গেছে। আমরা একসাথে একে অপরের দিকে তাকালাম। কার কথা বলছে সে? ঠিক তখনই আমাদের মধ্যে একজন ধীরে ধীরে মাথা তুলল, আর তার চোখ দুটো পুরো সাদা। আমাদের একজন ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ দুটো পুরো সাদা। আমার বুকের ভেতরটা যেন হঠাৎ করে থেমে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না ওটা কে। অন্ধকার, ভয় আর আতঙ্কে আমাদের মাথা কাজ করা বন্ধ হয়ে যাচ্ছিল। সৌরভ চিৎকার করে উঠল, কে কে ওটা? কিন্তু কেউ উত্তর দিল না। আমরা 4 জন একসাথে ছিলাম। এখনো 4 জনই দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের মধ্যে একজন আর আগের মতো নেই। সেই সাদা চোখওয়ালা ছেলেটা ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল। তার শরীরটা অদ্ভুতভাবে কাঁপছিল, যেন কেউ ভিতর থেকে তাকে নড়াচ্ছে। তারপর সে 1 পা সামনে এগোল। আমি কাঁপা গলায় বললাম, তুই কে? সে হেসে উঠল, কিন্তু সেই হাসিটা মানুষের মতো ছিল না, যেন গলা ফেপে যাচ্ছে। ভাঙা শব্দ, একসাথে অনেকগুলো কণ্ঠস্বর। আমি তো তোমাদেরই একজন। আমার মাথা ঘুরে উঠল। রিজু আমার হাত চেপে ধরো। সে ফিস ফিস করে বলল, এটা ঠিক না, এটা আমাদের কেউ না। সেই মহিলাটা দরজার পাশে দাঁড়িয়ে আমাদের দেখছিল। তার মুখে এক ধরনের তৃপ্তির হাসি। সে বলল, আমি তো বলেছিলাম ভুল করো না। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। কোন ভুল? সে ধীরে ধীরে হাত তুলে আয়নার দিকে দেখাল, যেটা করিডোরের শেষ ঘরে ছিল। যে আয়নায় তাকাবে সে নিজের প্রতিচ্ছবি হারাবে। আমার বুক ধক করে উঠল। আমি মনে করার চেষ্টা করলাম, আমরা কি কেউ ওই আয়নায় তাকিয়েছিলাম? হ্যাঁ, আমরা সবাই তাকিয়েছিলাম। কিন্তু তাহলে কে? হঠাৎ অর্ণব বলল, আমরা সবাই একসাথে ঢুকেছিলাম, কিন্তু বের হওয়ার সময় আমরা কি 4 জনই বের হয়েছিলাম? আমরা কেউ উত্তর দিতে পারলাম না। মাথার ভেতর সবকিছু ঘুরছিল। ঠিক তখনই সেই সাদা চোখওয়ালা ছেলেটা আমাদের দিকে দৌড়াতে শুরু করল। তোমাদের একজন তো এখন আমার। তার গলা কাঁপছিল। আমরা 3 জন একসাথে পিছিয়ে গেলাম। সৌরভ চিৎকার করে বলল, দৌড়! আমরা ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়াতে লাগলাম। পেছন থেকে পায়ের শব্দ, খুব দ্রুত, খুব কাছে। আমার মনে হচ্ছিল সে আমাদের ধরে ফেলবে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। নিচতলায় পৌঁছে দেখি গেটটা বন্ধ।
যেটা আমরা খোলা রেখেছিলাম, এখন সেটা ভেতর থেকে তালা মারা। রিজু চিৎকার করে বলল, এটা কিভাবে সম্ভব? হঠাৎ অপর থেকে একটা শব্দ, ঠক, সে আসছে। আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই অর্ণব বলল, আয়না, ওই আয়নাটা ভাঙতে হবে। আমি বললাম, কেন? সে বলল, ওইটাই সবকিছুর মূল। ওটা না থাকলে হয়তো ওর ক্ষমতা শেষ হবে। আমাদের আর কোনো উপায় ছিল না। আমরা আবার দৌড়ে উপরে উঠতে লাগলাম। পেছন থেকে সেই হাসির শব্দ আর সেই পায়ের শব্দ। আমরা করিডোরের শেষ ঘরে ঢুকলাম। আয়নাটা আগের মতোই দাঁড়িয়ে, কিন্তু এবার আয়নায় আমরা 3 জন না 4 জন দাঁড়িয়ে আছি। আমাদের পাশে সেই সাদা চোখওয়ালা ছেলেটাও দাঁড়িয়ে, কিন্তু সে আমাদের পেছনে না, আমাদের মাঝখানে। আমি চিৎকার করে উঠলাম। সৌরভ একটা ভাঙা চেয়ার তুলে আয়নার দিকে ছুঁড়ে মারল। ধারাম! আয়নাটা ফেটে গেল। একটা বিকট চিৎকার পুরো বাড়ি কাঁপিয়ে দিল। সেই মহিলার চিৎকার। আমরা কান চেপে ধরলাম। আয়নাটা ধীরে ধীরে ভেঙে মাটিতে পড়ে গেল। হঠাৎ সব চুপ, স্তব্ধ। আমরা হাঁপাচ্ছিলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম। কেউ নেই, না সেই মহিলা, না সেই সাদা চোখওয়ালা ছেলেটা। আমরা একে অপরের দিকে তাকালাম। শেষ? কেউ নিশ্চিত না। আমরা নিচে নেমে এলাম। এইবার গেটটা খোলা। আমরা 1 সেকেন্ডও দেরি করলাম না। দৌড়ে বেরিয়ে এলাম ওই বাড়ি থেকে। বাইরে এসে থামলাম। হাঁপাচ্ছি, কিন্তু বেঁচে আছি। আমরা 3 জন একে অপরের দিকে তাকালাম। হঠাৎ আমার মনে হলো কিছু একটা এখনো ঠিক নেই। আমি বললাম, আমরা 3 জন? সৌরভ আর অর্ণব আমার দিকে তাকাল। রিজু, কোথায়? আমরা চারপাশে তাকালাম। কোথাও নেই। আমার বুক কেঁপে উঠল। ও তো আমাদের সাথে ছিল, কিন্তু সে আর নেই। আমরা আর ভেতরে যাওয়ার সাহস পাইনি। সেদিন আমরা সোজা বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে আমরা আবার গেলাম লোকজন নিয়ে, কিন্তু ওই বাড়িটা নেই। যেখানে ছিল সেখানে শুধু ফাঁকা জমি। কেউ বিশ্বাস করল না আমাদের কথা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটেল আর 1 সপ্তাহ পরে। আমি রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘরের আয়নায় একটা শব্দ হলো, টক টক। আমি ধীরে ধীরে তাকালাম। আয়নার ভেতরে আমি একা না, আমার পেছনে দাঁড়িয়ে আছে রিজু। তার চোখ দুটো পুরো সাদা। সে ধীরে ধীরে বলল, তুই ভুল করেছিস। আমার শরীর জমে গেল। কি ভুল? সে হাসল। আয়নাটা ভেঙে আমাকে এখানেই রেখে চলে গেছিস। তারপর সে হাত বাড়িয়ে দিল। আয়নার ভেতর থেকে আমি চিৎকার করে উঠে বসে পড়লাম। ঘরে কেউ নেই, কিন্তু আয়নার অপর একটা দাগ, হাতের ছাপ। আজও আমি রাতে আয়নার সামনে দাঁড়াই না, কারণ আমি জানি একটা ভুল একবারই করলেই যথেষ্ট, আর সেই ভুলের শাস্তি শেষ পর্যন্ত তারা করে। গল্পটা এখানেই শেষ। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এরকম আরও সত্যি ভয়ঙ্কর ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব।